না, মামলা তো অফুরন্ত। আমার বিরুদ্ধে মোট কত 42টা মামলা, 42টা মামলা। তো এই যে বিগত বর্ষগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের মধ্যে সময় কোর্টেই কেটেছে বছরগুলোতে। এখনো এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। তো মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির 60 লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা ছাড়তে হয়েছে। এই লোকগুলোর কী হবে? এই লোকগুলোর কম্পেনসেশন কে দেবে? রাষ্ট্রকে এগুলোর কম্পেনসেশন দেবে? তাদের সম্বন্ধে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তিটা সৃষ্টি করেছে স্বৈরাচারের বিরুদ্ধে গত 15 বছর ধরে, তাদের কি হবে? তাদের তো কোনো খবর আমি কেউ তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। এখন বিগত দিনে যারা এই আন্দোলনকে আজকে যে জায়গায় নিয়ে এসেছিল, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, 15-16 বছর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে, সব কিছু হারিয়েছে, তাদের কম্পেনসেশনের জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই বিষয়টা আমাদের সকলের ভাবা দরকার। আপনি কেমন বিচার বিভাগ দেখতে চান? আসলে আপনি কেমন বিচার বিভাগ? মুক্ত বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, যেটার জন্য আমরা লড়েছি 15-16 বছর ধরে। যে বিচারের নামে যে প্রহসনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের যে আজকে তাদের সব হয়ে গেছে, জীবনও হারিয়েছে, জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, পুলিশের কাস্টডিতে মারা গেছে। তো এইটার কম্পেনসেশন কে দেবে? গত 14-15 বছর ধরে এটা চলেছে। সুতরাং বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না। আর একটু ছোট করে জানতে চাই, বিচার বিভাগের স্বাধীন মন্ত্রণালয় গঠন করা, সচিবালয় গঠন করার কথা হচ্ছে, আপনাদের দলীয় কোনো মন্তব্য এই বিষয়ে আছে? এটা তো আমাদেরই প্রপোজাল। বিচার বিভাগের স্বাধীন সেক্রেটারিয়েটের জন্য, সচিবালয়ের জন্য বিএনপির প্রপোজাল, এবং বিএনপির প্রপোজালটাকে আমরা যদি বাস্তবায়ন না হয় আমাদের সময় আমরা বাস্তবায়ন করবো, অবশ্যই করবো। থ্যাংক ইউ।